ইসকন হলো একটি উগ্র হিন্দুত্ববাদী সংস্থা। এর পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানশন, যাকে বাংলায় বলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। এই সংগঠনটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদ অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়াচরণা রবীন্দ্র এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রীমত ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। এর ভক্তরা দুগ্ন শাকাহারে বিশ্বাস করে এবং প্রাথমিকভাবে ভক্তিযোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের অনুসারীরা, যাদের ভক্ত নামে ডাকা হয়, তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করে। কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সম্মান জানায়। এই আন্দোলন ভারতে সবচাইতে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতেও এর প্রসার ঘটে। আজকের এই পর্বে আমরা জানব ইসকন এবং বাংলাদেশে এই সংগঠনটির সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে। ইসকন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ। গৌড় অঞ্চলে এর উৎপত্তিস্থলকে বোঝায় এবং বৈষ্ণব অর্থ বিষ্ণুর উপাসক। উক্ত মতটি প্রায় পঞ্চদশ শতাব্দীতে প্রবর্তিত হয় এবং 1960-এর দশক থেকে পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে। ইসকন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। স্বামী অভয়চরণা রবীন্দ্র 1965 সালে 70 বছর বয়সে পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউ ইয়র্কে পাড়ি জমান। প্রায় 1 বছর পর তিনি 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ বা ইসকন। বৈদিক দর্শনের গ্রন্থবলী প্রকাশ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। 2009 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ইসকনের 50,000-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি খামার সংগঠন, 54টি বিদ্যালয় ও 90টি ভোজনালয়। বর্তমানে পূর্ব ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়ায় ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পূর্ব থেকেই বাংলাদেশে ইসকন সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতারণা, জমি দখল, যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইসকন সদস্যরা। এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইসকন, উঠেছে এমন অভিযোগও। ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইসকনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইসকনকে প্রকৃত অর্থেই উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী ও পেশিশক্তি প্রদর্শনকারী বলে উল্লেখ করেন। ঢাকার স্বামীবাগে 2014 সালে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। আবরার ফাহাদ হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অমিত সাহা ইসকনের সদস্য ছিলেন। ইসকন গুরু চিন্ময় দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে 2013 সালের 6 অক্টোবর প্রস্তুত করা ইসকনের একটি চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও
বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও পরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস। সম্প্রতি সময়ে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে গ্রেফতার করা হয় এবং দেশজুড়ে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর চট্টগ্রাম শহরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামের একজন সহকারী সরকারি ব্যারিস্টারকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আদালত এলাকার মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এর সাথে ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়, যা ইসকন পৃথক বিবৃতিতে অস্বীকার করে। মূলত বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত এবং আওয়ামী লীগ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে এসব কলকাঠি নাড়ছে। গত ৫ই আগস্ট সরকার পতনের পর সরকারি দলের নেতাকর্মীদের ওপর রাজনৈতিক কারণে যে হামলা চালানো হয়েছিল, এটিকে ধর্মীয় কারণে হামলা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসকন। যদিও এই হামলার সাথে ধর্মীয় কোনো কারণ যুক্ত নেই, সম্পূর্ণটাই রাজনৈতিক কারণ। দেশকে অস্থিতিশীল করতে এটি ভারতের অন্যতম একটি ষড়যন্ত্র। এছাড়া চট্টগ্রামে বাংলাদেশের পতাকা নামিয়ে ইসকনের পতাকা টাঙানো হয়েছে বলে অভিযোগ রয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। ইসকনের এই আন্দোলনে সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এটি একটি দাঙ্গায় রূপ নিতে পারত। এসব কারণে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইসকনকে নিষিদ্ধ করেনি হাইকোর্ট। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন।